রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী আজকে আমাদের আলোচনার বিষয়। নতুন মুখ্য সচিব হলেন 1994 ব্যাচের IAS অফিসার নন্দিনী চক্রবর্তী। রাজ্যের এই প্রথম কোনো মহিলাকে মুখ্য সচিব পদের দায়িত্ব দেওয়া হলো। স্বরাষ্ট্র সচিব হলেন 2004 ব্যাচে IAS অফিসার জগদীশ প্রসাদ মিনা। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন এই পদটি সাধারণত অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার আধিকারিকদের জন্য নির্বাচিত, কিন্তু জগদীশ বর্তমানে শুধুমাত্র সচিব পদমর্যাদার আধিকারিক। ভোটমুখী পশ্চিমবঙ্গে এর আলাদা তাৎপর্য রয়েছে বলেই মত প্রশাসনিক মহলের। বর্তমান মুখ্য সচিব মনোজ পন্থের 6 মাসের বর্ধিত কর্মজীবনের মেয়াদের দিনই শেষ হয়ে গেছে। পরবর্তী এক্সটেনশনের আবেদন কেন্দ্র ছাড়পত্র দেয়নি, ফলে নন্দিনীর হাতেই দেওয়া হয়েছে রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদ। নন্দিনীর বহু দপ্তরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একটা সময় বর্তমান সরকারের তাকে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পদেও পাঠিয়েছিল। পরে তাকে রাজ্যপাল CV আনন্দ বোসের সচিব করা হয়, যদিও পরে রাজ্যপাল তাকে ওই পদে আর রাখতে চাননি। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব এবং পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব ছিলেন। নন্দিনীর অবসর নেওয়ার কথা 2021 সালের জুন মাসে। তার দায়িত্বকালেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোজ পন্থ মুখ্যমন্ত্রীর প্রথম সচিব হিসাবে থেকে যাচ্ছেন, ফলে প্রশাসনের উপর তার নিয়ন্ত্রণ অনেকটাই থেকে গেল। অনেক আমলার মতে প্রশাসনের অভ্যন্তরে ক্ষমতার সমীকরণ কার্যত অপরিবর্তিত। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন রাজ্যের সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে মুখ্য সচিব ডিজির নিয়োগ করা হয় না। তবে রাজ্যের প্রশাসনের পাল্টা বক্তব্য, মুখ্য সচিব নিয়োগ রাজ্যের সরকারকে এখতিয়ার। প্রশাসনিক রদবদল। 1989 সালে IAS অফিসার অত্রি ভট্টাচার্যকে সুন্দরবন উন্নয়ন দপ্তর ও প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের ডিজি করা হয়েছে। বরুণ রায় অপ্রচলিত শক্তি এবং পর্যটন দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। দুষ্মন্ত নারিয়ালা উত্তরবঙ্গে উন্নয়নের GTA ও কারা দপ্তরের দায়িত্ব সামলাবেন। জগদীশ প্রসাদ মিনা স্বরাষ্ট্রের সঙ্গে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্বে থাকবেন। সুরেন্দ্রগুপ্ত জনস্বাস্থ্য, কারিগরি দপ্তর এবং প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার হবেন। সিনিয়রদের টপকে নন্দিনী। বুধবার অন্তত 8 জন সিনিয়র অফিসারকে টপকে নন্দিনীকে মুখ্য সচিব করা হয়েছে। এর কারণে প্রশাসনিক মহলে জোর আলোচনা চলছে। অনেকে মনে করেন নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আস্থাই প্রধান কারণ। অতীতের সঞ্জয় মিত্র ও মনোজ পন্থাকে সিনিয়রের টপকে মুখ্য সচিব করা হয়েছিল। আলোচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে নতুন নতুন প্রতিদিন কারেন্ট ভিডিও পাওয়ার জন্য।